আগে অনেকে মনে করতেন যে আমরা এদেশের মালিক, তারা মনে করতেন এবং তারা কখনো আমি আর আমার কথা বলতেন। আমরা এখন চাই যে হচ্ছে আমরা এবং আমাদের দেশ, আমাদের এই মন্ত্রণালয়ের মানুষের অনেক প্রত্যাশা ভূমি সেবায়, কিন্তু কখনোই বা কোনো অনুকূল ধারণা মানুষের ছিল না। আমরা চেষ্টা করছি আমাদের পুরো টিম ল্যান্ড মিনিস্ট্রি এবং সবকে নিয়ে আমরা সামনে এগিয়ে যাওয়া। আমি জানি এই পথ অনেক কঠিন, কিন্তু আপনারাই হচ্ছেন আমাদের সর্বোচ্চ সাহায্যকারী। আপনারাই হচ্ছেন এই ভুলগুলি ধরে দেবেন এবং আপনারা হচ্ছেন জাতির সর্বোচ্চ বিবেক এবং আপনারা জাতিকে এগিয়ে নিয়ে যান। আমরা যারা রাজনীতি করি অনেক সময় কোনো না কোনোভাবে ভুল করতে যাওয়ার পথেও আপনারাই আমাদেরকে সচেতন করেন। আমি খুবই আনন্দ বোধ করি। তো আমাদের মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন, আমাদের সিনিয়র সচিব সাহেব বলেছিলেন যে আগামীকালকে হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বণিক সেবা মেলার উদ্বোধন করবেন সারা দেশব্যাপী, এটা একই সঙ্গে হবে এবং আমরা তাদেরকে আরও জনগণের তার যে সেবা আমরা যেন ঠিক মতো দিতে পারি, আমরা যেন ভুল না করি। আমাদের মধ্যে হয়তো বা নিচু লেভেলের অনেকেই বা আপনারা জানেন যে একটা পরিবর্তিত পরিস্থিতিতেও সারা দেশে কিছু কিছু যারা এই এই মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করে এবং তাদের অতীতে অনেক সংযোগ ছিল বিভিন্ন ভূমিদস্যু এবং বিভিন্ন যারা হচ্ছে হচ্ছে আমাদের ব্যবস্থাপনায় গরিব জনসাধারণের উপরে প্রকৃত মালিকের কাছ থেকে মামলা মোকদ্দমার মধ্য দিয়ে লেনদি করে তাদেরকে তাদের সেই প্রত্যাশা পূরণ না হওয়া। দাদাই মামলা করছে কিন্তু নাতিতেও সেটা ফিরে পায় নাই, যে অনেক দেরি হয়, মামলার জটিলতা এবং আইনের বিষয় নিয়ে আমরা এটাকেও খুব তাড়াতাড়ি আমরা ইনশাল্লাহ আমরা খুব শর্ট করে নেব ভবিষ্যতে। আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের মন্ত্রণালয়ের দেশের খাদ্য ব্যবস্থা সুরক্ষিত করার জন্য কৃষি জমি আর কোনো কাজে আমরা ব্যবহার করতে দেবো না। ভূমি মন্ত্রণালয় এটা মাননীয় প্রধানমন্ত্রীর নিতে আমরা প্রোটেকশন দেব যে আমাদের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তায় মানে কৃষি জমি তারা সেই জায়গায় তাদের হাতেই থাকবে, কৃষকদের হাতেই থাকবে। আমি আশা করছি আপনারা ইতিমধ্যে ভূমি সেবা মেলার সব কিছুই আপনারা শুনেছেন, বুঝেছেন, অনেক কষ্ট করেছেন। আমাদের এই যে আধুনিক সিস্টেমে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী নিউ জেনারেশনের লিডারশিপে আছে, সে ভীষণ ভালো একটি আমাদের সিনিয়র সচিব এবং তার টিম গোটা দেশে সবসময় সচেতন করে। আপনারা কখনোই মনে করেন না যে কোনো কিছু একটা যদি সমালোচনা করলে কে নো, আমরা তো আর কেউ হচ্ছে ইয়ে না যে আমাদের তো ভুল হতেই পারে, আপনারাই সে সচেতনতা করেন। আমি আমি আশা করছি যারা বিশেষ করে গ্রামের মানুষ ইউনিয়ন পর্যায়ে এবং থানা পর্যায়ে ইভেন কি কোনো জেলাতেও যে ব্যাপক বিড়ম্বনাতার শিকার হন, হয়রানি হন, কষ্ট পান এবং বাপদাদার সম্পত্তি থেকে হঠাৎ করে কোনোভাবে কোনো ষড়যন্ত্রের মধ্যে দিয়ে তার থেকে অধিকার হারা হন, আর তাদের জন্যই এখন ভূমি মন্ত্রণালয়, তাদের জন্য বর্তমান গণতান্ত্রিক জনাব বা নির্বাচিত জনাব তারেক রহমান সরকার। আমরা সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে দেশের এবং জনগণের সেবা করতে চাই। এই মেলার মধ্য দিয়ে আমরা সারা দেশের জনসচেতনতা সৃষ্টি করতে চাই। আমরা অনেকগুলো আইটেমের মধ্যে দিয়ে ইতিমধ্যেই সচেতনতা করছি এবং মসজিদ, মাদ্রাসা, গির্জা, মন্দির সব জায়গায় যারা ধর্ম যারা আছেন তারাও জনগণের সচেতন করবেন। তো আমি আবারও আমার ভাইদের, আমি জানি যে অনেক মানে হীন অবস্থায় আছেন, আমি আর বেশি সময় নেব না। আপনাদের লিখনের মধ্য দিয়ে, আপনাদের সচেতনতা সৃষ্টির মধ্য দিয়ে আমরা আগামী দিনে সঠিক পথে ইনশাল্লাহ অবশ্যই আমরা পৌঁছাবো। না এটা আমি প্লিজ আমি একটু বলি, আমাদের ভূমি ব্যবস্থায় আপনাকে অনেকে জানি যে আমাদের এই প্রিয় বাংলাদেশ দ্য আনডিভাইডেড বেঙ্গল, তাই না? আমরা সবসময় দখলদারদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমাদের পূর্বপুরুষরা। সেই ধরেন সেই 11-12 সেঞ্চুরি টার্কিশরা আসছে, অকুপাইড ফোর্স, মুঘলরা আসছে, ব্রিটিশরা আসছে, পাকিস্তানিরা আসছে, এবং আমাদের পার্শ্ববর্তী যারা বিভিন্ন ছিল তারাও সব অকুপাইড ফোর্স। আমাদের এখানটায় আমাদের গরিব কৃষকরা অনেক কষ্ট করে জঙ্গল পরিষ্কার করে ল্যান্ড বের করেছে, খাদ্য ফসল ফলানোর সৃষ্টি করেছে, কিন্তু বারবার বিদেশি এসে আমাদের সেই পূর্বপুরুষদের উপরে তাদের জমি জমা হরণ করেছে এবং দখল করে বিভিন্ন
সময় এই জমিগুলো তারা পরগনায় ভাগ করা, ছোটো ছোটো জায়গায় ভাগ করে তাদের নিজেদের লোক দিয়ে করেছে। আমি এই জিনিসটি দেখেছি যে প্যারিস সিটিতে একটা বড়দের কনফারেন্স হয়েছিল, তো দেখলাম যে ফ্রান্সের যিনি হচ্ছে নেপোলিয়নকে অনেকে বীর বলে, বাট দ্য ফ্রেঞ্চ পিপল এবং প্যারিসের লোক নেপোলিয়নকে দখলদার বলে, এবং সব ভাগ করছে, অমুক সেনাপতি তমুক তমুক, তার আবার অ্যাসিস্ট্যান্ট যারা কর্নেল, তার অ্যাসিস্ট্যান্ট মেজর, তারা সব ভাগ করে নিয়েছে পুরো শহরটাই। তো আমাদের ভূমি ব্যবস্থায় সেরকমই। এরপরে 47-এর পর এখানে এই অবস্থা হয়েছে, 71-এর পর তাই হয়েছে। আমরা অ্যাকচুয়ালি প্রকৃত যারা গরিব কৃষক, ভূমি যাদের পূর্বপুরুষ, তাদের হাত থেকে বের হয়ে গেছে। আমরা চাই যে ভবিষ্যতে আমরা হচ্ছে বাংলাদেশে এই ব্যবস্থা ব্রিটিশদের রাখা, এবং আমরা চাই যে এটা পরবর্তী ইন্ডিয়া পাকিস্তান হয়ে আসছে। আমরা আগামী দিনে আমরা দেখেছি মালয়েশিয়া এবং পার্শ্ববর্তী ইন্দোনেশিয়া ল্যান্ড সিস্টেম, দলিলের ক্ষমতা অনেক ভালো। আমাদের এক্সপার্ট দিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে সেখানে যাবো, এবং ভবিষ্যতে আমরা আগামী কালকে মাননীয় প্রাইম মিনিস্টারের কাছে এটা প্রস্তাব তুলব, ভবিষ্যতে আমাদের ল্যান্ড ওনারশিপটা সেভাবে যেন হয় সুরক্ষিত করার জন্য। জি, সবাইকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, একটা বিষয় হলো আপনাদের